যে ভাঙা তাকে আর ভাঙা যায় না। এই জীবনে যত ঝড় গেছে মাথার উপর দিয়ে, যত রিস্ক নিয়েছি, যতবার ভেঙেছি, যতবার একা লড়েছি, আর কেউ সামনে দাঁড়িয়ে আমাকে ভাঙার ভয় দেখালে আমি শুধু হেসে ফেলি। কারণ আমি জানি ভাঙা মানুষ তো আর ভয় পায় না, সে তৈরি হয় নতুন করে গড়া মানুষের চেয়েও শক্ত হয়ে। অনেকবার অনেকবার ঠকেছি, অনেকবার বুদ্ধ হয়েছি, তাই তো এবার আর ভয় পাই না। জানি আমাকে যে সুযোগ পাবে সেই ঠকাবে। মানুষ ভেবেছে জানেন তো, এবার বুঝি ও শেষ। বন্ধুর মুখে ছুরি দেখে আমি মুচকি হেসেছি। যার জন্য চোখ ভিজিয়েছি সেই পিছনে ঘুরে আমায় নিয়ে উপহাস করছে। যে হাত ধরে উঠিয়েছে সেই হাত ধরে একদিন ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কি করে একে শেষ করে দেয়া যায়? যেই একদিন ভালোবেসে কাছে টেনে নিয়েছে, সেই একদিন প্রয়োজন শেষ, তাই দূরে ঠেলে ফেলে দিয়েছে। তবুও আমি হাল ছাড়িনি, কারণ আমি শিখে গেছি যতবার পড়ব ততবার যে আমাকে উঠতে হবে, কেউ হাত ধরে তুলবে না। আজ হয়তো আমি কষ্টে আছি, কিন্তু আমি কোনো ভয়ে নেই। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। আজ আমি হয়তো একা লড়ছি, তবু ভেঙে পড়ব না। কারণ আমার মনটা, আমার সত্তাটা এখন পাথর হয়ে গেছে। আগুনে পোড়া ইস্পাত যেমন আরও শক্ত হয়, আমিও তেমনি হয়ে উঠেছি অটল, জেদি, শক্ত। হিজা মায়ের মতোই যেমন জীবনও কিছু বিষাক্ত রক্ত, কিছু ব্যথা, কিছু ক্ষত বের না করলে শরীর যেমন সারে না, তেমনি ক্ষমা না করলে মনও শান্ত হয় না। আমি শিখেছি বিষ জমে থাকলে শরীর ভাঙে, আর ঘৃণা জমে থাকলে আত্মা ভেঙে পড়ে। তাই আজ আমার শক্তি হলো অভিজ্ঞতা। এই যে কষ্ট, এই যে ঠকেছি, যে যন্ত্রণা পেয়েছি, এই যে ভেঙে চুরমার হয়েছে, এগুলো থেকে অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই এখন আমার একমাত্র অস্ত্র হলো ধৈর্য, আর ঢাল হলো ক্ষমা। কারণ আমি জানি যে ভাঙা তাকে তো আর ভাঙা যায় না।